আরজিকর হাসপাতাল মহিলা চিকিৎসক খুন ধর্ষণের কারণ প্রকাশ্যে আনলো সিবিআই। সামনে এলো সন্দীপের নয়া কীর্তি, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস। মোমবাতি জ্বালিয়ে ছবি তুলে রাত জেগে নাটক হয়েছে। তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। জল ছেড়ে মানুষ মারবেন না, হিম্মত থাকলে আমার সঙ্গে লড়ুন। বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলদি ময়না তদন্ত না করলে রক্ত গঙ্গা বইবে। এবার ফাঁস তিলোত্তমার কাকার আসল পরিচয়। গরম কাটিয়ে ভারী বৃষ্টি, নিম্নচাপের জেরে আজ ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোর অনুদানে 85,000 টাকা নিয়ে কটাক্ষ করতেই পাল্টা প্রধান বিচারপতিকে যা বললেন কুণাল ঘোষ। নতুন তথ্য সিবিআই এর হাতে, আরও 14 দিনের জেল হেফাজত সন্দীপের। অনুগামীদের ভিড়, ফুলের বৃষ্টি। 2 বছর পর বোলপুরে ফিরে কেষ্ট বললেন, দিদির জন্য আছি, বরাবরই থাকবো। এবার থাকবে বিস্তারিতভাবে। হাসপাতাল তো নয়, যেন মরণ ফাঁদ। কিছু ব্যক্তির আর্থিক স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে খেলা। আর সেই ঘটনা জেনে গিয়েছিলেন আরজিকর হাসপাতালের এক চিকিৎসক। ঘটনা যাতে বাইরে না আসে সেই কারণে সেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে সিবিআই। এই ঘটনা যে ঘটেছে সে প্রমাণ সিবিআই পেয়েছে সন্দীপ ঘোষের একটি অডিও থেকে। সামনে এলো সন্দীপের নয়া কীর্তি, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস। 2021 সালে ছাত্র ছাত্রীদের সঙ্গে কি করেছিল জানলে আপনি চমকে যাবেন। আরজিকর মামলায় তদন্ত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য। বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের একাধিক জঘন্য কর্মকাণ্ড। সম্প্রতি প্রকাশ্য এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও। এই ভিডিওতে ধরা পড়েছে সন্দীপ ঘোষের অত্যন্ত খারাপ আচরণ। জানা গিয়েছে 2021 সালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্ল্যাটিনাম জুবলিতে সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলেন। শুধু তাই নয়, এই আন্দোলনের কারণে বহু ছেলে মেয়েদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছিল। অনেকেই ওত নিতে দেয়নি সন্দীপ। বলতে গেলে আরজিকর তার গুন্ডারাজ চলতো। এবার জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করলেন রাজ্যের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি কর্মবিরতি তুলে কাজে ফিরেছে জুনিয়র ডাক্তাররা, সেই নিয়ে দিলীপ কটাক্ষ ছুড়ে দেন তাদের উদ্দেশ্যে। দিলীপের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের সকলেই প্রশ্ন করছে, এত নাটক করে রাত জেগে কি হলো? আরজিকর ঘটনা নিয়ে কি পরিবর্তন হলো? কতজন সাজা পেল? যাদের পদত্যাগ চেয়েছিল ওরা তারা প্রমোশন পেয়েছে। পিছন থেকে এই আন্দোলন চালাচ্ছে যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এসব নাটক করছে না তো? দুর্গত এলাকায় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং নিজের হাতে ত্রাণ বিলি করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এই বছরের ডিসেম্বর মাসে বাড়ি তৈরির জন্য অর্ধেক টাকা উপভোক্তাদের দিয়ে দেব। তিনি আরও জানান, আবাস যোজনায় তালিকার অন্তর্ভুক্ত না থাকা পরিবারগুলিকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় পড়তে পড়তে রহস্য। সম্প্রতি জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় আরজিকরের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস বলেন, নিহতের তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে। নির্যাতিতার কাকার পরিচয় দিয়ে এক ব্যক্তি এই কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। পুজোর আগে ফের একবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, এমনকি পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা নিম্নচাপে পরিণত হয়ে প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। প্রধান বিচারপতির উদ্দেশ্যে কুণাল বাবু বলেন, দুর্গাপুজোয় রাজ্য সরকারের দেয়া 85,000 টাকার অনুদান নিয়ে মহামান্য প্রধান বিচারপতি যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কথা বলেছেন যে 85,000 টাকা, আরে 85,000 টাকা বলে নয়, পুজো কমিটির হাতে যে টাকাটা যায় সেটাই শাখা পোশাকা দিয়ে সমাজের প্রান্তিক অংশের বিভিন্ন কুটিরশিল্পী, হস্তশিল্পী যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী তাদের কাজে গিয়ে পৌঁছায়। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী 7 অক্টোবর পর্যন্ত জেলে থাকবেন তারা। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।